করেছে, তাদের ভিতরে যে হত্যা করেছে আমি নিজে দেখছি কিভাবে আমার ভাইদেরকে মাস্টার ড্রাইভার ট্যান্ডেল সুকানি 7 জন লোক 5 জন লোক ফিল্ডে মারা গেছে, আর 3 জন লোকের 2 জন হাসপাতালে সদস্য আছিল, আমি আছিলাম, আমার সাথে আমাদের বাগাবাড়ি শাখার সহসভাপতি খন্দকার আমির রহমান ভাই ছিল, আরো লোকজন ছিল। আপনারা দেখতে বলতে পারতেন, সবাই ফেসবুকে দেখেছেন, বাস্তব দেখেন নাই। আমি নিজে বাস্তব দেখেছি কিভাবে নির্মম ভাবে মেরেছে। এখন বলতেছে সাজে আকাশ মন্ডল এই নাকি এক লোকের 7টার মর্ডার করেছে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আবার শুনতেছি আমাদের সরকার মহোদয়ের বাহিনীরা বলতেছেন যে সে একটা লোকেরকে মেরে জাহাজ 1 লাইন ইঞ্জিন স্টার্ট দিছে, 1 লা আবার নিয়ে সুগান করছে, আবার নঙ্গর উড়ায় জাহাজ পূর্বের খাড়ি আলুর বাজারের ভিতরে ঢুকিয়ে দিছে। এটা কি সম্ভব? এটা আমাদেরকে গোলাবাড়িতে মার শিকার করাবেন না। বাংলাদেশের নৌযান শ্রমিক যদি গরম হয় কোন জায়গায় সম্ভব থাকবে না। শ্রমিকেরা রাজনীতি করি না, আমরা শ্রমিকেরা আমাদের পেট নিদি। কথায় কথায় আমাদের যেই চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি চলতেছে নৌযানে, আগামীকালকে মুন্সির গতকাল রাত্রে 10 জন ডাকাতি হয়েছে, টাকা করছে। তাহলে প্রশাসন কি করতেছেন আপনারা? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আমাদের শ্রমিকের জন্য যে 7 জন নাবিক মারা গেছে তাদেরকে কমপক্ষে 20,000 টাকা 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একমত আছেন? এটা দিবে সরকার, আর মালিকেরটা পরে দেখা যাবে। আর দাদাবি যেই লোকে এই 7 জন খুনের মার্ডার খুনের আসামি তাদেরকে আইনের আওতায় না এনে তাদের কঠিন বিচার করতে হবে। আমি আকাশ মন্ডল তাদেরকে এটা বিশ্বাস করি না, বিশ্বাস করার কথা। তাহলে আমরা দেখতে বিচার চাই। আরেকটা দাবি, আমাদের যেই নৌযানের ডাকাতি, আমরা মাঝের চর কম, পুরাতলি কম, তারপর চরগদারিয়া, চাঁদপুরও ডাকাতি হয়। প্রশাসন সাহেব আপনাদের বলতে চাই, প্রশাসন সাহেব চাঁদপুর ডাকাতি হয় কিভাবে? চাঁদপুর ডাকাতি কিভাবে আমাকে বুঝান। কয়েকদিন আগে চাঁদপুর ডাকাতি হয়েছে, হয় নাই? বন্দর ব্যবস্থা করেন, না হলে আমরা যে কর্মবিরতি করতেছি খালি মালবাহী জাহাজের জন্য, যদি এটার কোনো পয়সা না আসেন তাহলে শিগগিরই আমরা সার্ভিস বন্ধ করে দেব। বাংলাদেশ অচল হয়ে যাবে। আপনারা একটু আগে শুনছেন এই বিষয়টা, একটা জাহাজ যদি পরিচালনা করতে হয়, মেকানিক্যাল জাহাজ, এই জাহাজটাকে পরিচালনা করতে হইলে তারপরে ইঞ্জিন স্টার্ট দিতে হবে। ইঞ্জিন হবে 2 জন, একজন হাওয়ার জ্যাকেট মারবে, আরেকজনে ইঞ্জিনের স্টিয়ারিং ঘুরাবে, আর 2 জন রাখবে ইয়াতে ব্রিজ কন্ট্রোলের জন্য, একজনে কমান্ড করবে, আরেকজনে স্টিয়ারিং করবে। লোক কয়জন? 6 জন। এটা কি পরিষ্কার? আমাদেরকে ভূগোল পড়ানো হচ্ছে। এই দেশের প্রশাসন আমাদেরকে ভূগোল পড়াচ্ছে। একজনে জাহাজ কন্ট্রোল করছে, অর্থাৎ এই প্রশাসন নিতে জড়িত ছিল, ভূগোল পড়াইতে চাচ্ছে। অর্থাৎ আমি আপনাদের মাধ্যমে জাতীয় বিবেকের কাছে এই প্রশ্ন, এই ভূগোল না পড়ে নৌপথকে হয় নিরাপদ করতে হবে নৌযান শ্রমিকদের জন্য, আর না হয় শ্রমিকদেরকে বলতে হবে যে তোমরা চলে দাও। এই দেশের বন্য কারা পরিবহন করে, এই দেশ কারা সচল রাখে, এই দেশের অর্থনৈতিক তালিকা চুক্তি কার হাতে, কার ক্ষমতা আছে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেছিল করোনার কারণে, তখন কিন্তু এই পৃথিবীর শ্রমিক, নৌযান শ্রমিক, পৃথিবীর সমস্ত নৌ শ্রমিক তথা বাংলাদেশের নৌ শ্রমিক, এই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন পণ্য পরিবহনের সংস্থাকে ঠিকই রীতিমতো পরিচালনা করে রাখছে। তখন কিন্তু কারো খবর ছিল না। আজকে বড় বড় বুলি শুনতে পাই, কেউ দেশপ্রেমিক, কেউ দেশের রত্ন, কেউ দেশের অতন্ত্র প্রহরী, কেউ এই করে, কেউ সেই করে, কেউ অমুক করে। এত লোক থাকার পরেও সেই সময় কাউকে পাওয়া যায় না। সেই সময় এই নৌযান শ্রমিক ছিল একমাত্র কান্ডারি। সাথীয় বন্ধুগণ, সেই নৌযান শ্রমিক আজকে নৃশংসভাবে যদি খুন হয়, তাহলে আপনারা বলেন
আপনাদের কাছে প্রশ্ন, আমরা কিভাবে এই নৌপথকে সচল রাখবো? যদি আমরা আমাদের নৌপথে চলার নিরাপত্তা না পাই, তাহলে আমি আপনাদের মাধ্যমে জাতীয় বিবেকের কাছে জানাতে চাই, হয় এই নৌপথে দস্যু থাকবে, আর না হয় নৌপথের নৌযান শ্রমিক থাকবে।